তো চলেন সবক শুরু করা যাক। সবক নম্বর 14। আমরা পড়বো কত 14 নম্বর সবক? 14 নম্বর 14। সবক। সবক নম্বর 14। হুম। তানবিন ও নুন সাকিন। সবক তানভীর নম্বর 14, ও তানবিন ও নুন সাকিন। আমাদের জানতে হবে তানবিন কাকে বলে এবং নুন সাকিন কাকে বলে। ঠিক আছে। দু জাবার দুজের দু পেশকে কি বলে? তানবিন বলে। দু জাবার দেখতে পাচ্ছেন? দু জাবার দেখতে পাচ্ছেন? দু জাবার রয়েছে। দু জের এবং দুই পেশকে তানবিন বলা হয়। দু জাবার, দু জের, দু পেশকে তানবিন বলা হয়। দেখেন এখানে ডবল জাবার রয়েছে, এখানে দেখেন ডবল জের রয়েছে, এখানে দেখেন ডবল পেশ রয়েছে। জি, এদেরকে কি বলে? তানবিন। কি বলে? তানবিন। তো তানবিন শুধু দু জাবারটাকেও, শুধু দু জাবারকেও তানবিন বলা যায়, শুধু দুজেরকেও তানবিন বলা যায়, শুধু দু পেশকেও তানবিন বলা যায়। এদের সবাইকে একসাথেও তানবিন বলা যায় এবং প্রতিটিকে আলাদা আলাদা ভাবেও তানবিন বলা যায়। তাহলে আমরা বুঝতে পেরে গেলাম তানবিন কাকে বলে। নুন সাকিন কাকে বলে? যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন। আমরা পড়েছি ইয়া সাকিন, ইয়ার উপর সাকিন আছে ইয়া সাকিন, ওয়াও সাকিন, ওয়ার উপর সাকিন আছে ওয়াও সাকিন। তো এর নুনের উপর সাকিন আছে নুন সাকিন। ঠিক আছে জি। তো 14 নম্বর সবক তানবিন ও নুন সাকিন। তো তানবিন আমরা কার বললে জেনে নিলাম। দু জাবার, দু জের, দু পেশকে তানবিন বলা হয়। দেখতে পাচ্ছেন? দু পেশকে তানবিন বলা হয়। এই শুধু দুজাবার কেও তানবিন বলে, শুধু দুজের কেও তানবিন বলে এবং শুধু শুধুমাত্র দু পেশকেও তানবিন বলা হয়। তাহলে আমরা তানবিন নুন সাকিন কি বুঝতে পেরে গেলাম। এবার আমরা পড়বো হামজাহ দু জাবার আন। উচ্চারণটা দেখেন, হামজাহ দু জাবার আন। আন। বলেন হামজাহ দু জাবার আন। হামজাহ দু জের ইন। হামজাহ দুই পেশ উন। দেখতে পাচ্ছেন? হামজাহ দু জাবার আন, হামজাহ দু জের ইন, হামজাহ দুই পেশ উন। তো দু জাবার দুজের দু পেশকে তানবিন বলে আমরা দেখে নিলাম। এবার আমাদের জানতে হবে যে দু জাবার কোথায় হয়। কোন অক্ষরের উপরে দু জাবার, শুধু দু জাবার আসে না, যেমন বা। বায়ের উপরে দু জাবার আসে না। কোথায় আসবে তাহলে জি? প্রশ্ন বলে দেবো কোথায় আসে। দু জাবার কেমন ভাবে আসে বলে দেবো। বায়ের উপরে দু জাবার আসে না, তায়ের উপরে দু জাবার আসে না, সায়ের উপরে দু জাবার আসে না। মোট কথা, মোট কথা, বা থেকে নিয়ে আর ইয়া পর্যন্ত কোন অক্ষরের উপরে দুজাবার আসবে না। কি হলে আসবে? না, ওই অক্ষরের সাথে একটি আলিফ যুক্ত হতে হবে, তবে দুজাবার হবে, তবে দুজাবার আসা আনা যাবে, তবে দুজাবার আনা যাবে। তাহলে কেমন করে আনতে হবে? আর বা থেকে ইয়া পর্যন্ত যদি আমরা দুজাবার আনি, শুধু ইয়ার উপরে, শুধুমাত্র ইয়ার উপরে আমরা দুজাবার আনতে পারবো না, কারণ তার পাশে একটি আলিফ বাড়িয়ে তারপর আমরা দুজাবার আনতে পারবো, তার আগে আমরা আনতে পারবোই না। ঠিক আছে, বুঝে এসে গেল আপনাদের দুজাবার কোথায় আসে। জি, বুঝে এসছে জি, দুজাবার কোথায় আসে। কিন্তু, কিন্তু দু জের এবং দু পেশ, এটি কিন্তু সব অক্ষরের উপর আসতে পারে, বিনা আলিফে সবার উপর আসতে পারে। দেখেন, দেখেন, সবার উপর আসতে পারে এরা, সবার উপর আসতে পারে, সবার উপর আসতে পারে। জি, ইয়া, ইয়ার উপর আসতে পারে, ইয়ার নিচেও দুজের আসতে পারে, এর উপরে আলিফ জুড়তে হবে না। দুজের, দুপেশও আসতে পারে এদের উপরে, এদের উপরে দুপেশও আসতে পারে। কি বললাম? এদের উপরে দুপেশও আসতে পারে, দুপেশও আসতে পারে বিনা আলিফে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যখন দুজবার আমরা জুড়বো কোনো অক্ষরের সাথে, তো তাকে বিনা আলিফ ছাড়া আমরা জুড়তে পারবো না, ওর সাথে আলিফ লাগিয়ে তারপরে দুজবার জুড়তে পারবো। কিন্তু দুজের এবং দুপেশের সময় যখন আমরা জুড়বো, আলিফ লাগানোর কোনো প্রয়োজন নেই, আলিফ লাগাতেও হবে না। ঠিক আছে। তো আমরা পড়বো এখন। ইব্রাহিম ভাই, দেখেন, হামজাহ দু জাবার আন।
বা দু জবর বান, আলিফ কিন্তু বলার প্রয়োজন নাই। বা দু জবর বান, আলিফ বলার কোনো বান। প্রয়োজন নাই। জিম দু জবর জান, দেখতে পাচ্ছেন জান। জান। জি, যে অক্ষরে যতটা টান টান দেবো এবং এই এরকম ভাবে উচ্চারণ করব। তো চলেন ইব্রাহিম ভাই পড়েন। জি। আলিফ দু হামজা দু, হামজা দু জবর, হামজা দু জবর আন। জি বা দু জবর বান। তা দু জবর তান। ফা ফা দু জবর ফান। জিম জিম দু জবর জান। খ দু জবর খন। হ দু জবর হন। নাকি? জি, ঠিক আছে পড়েন। হ্যাঁ, খ দু জবর খন। দাল দু জবর দান। সব ভাই পড়তে থাকেন, সব ভাই জা পড়তে থাকেন। হ্যাঁ পড়েন। জান দু দা জাল দু জবর জান। জি, জাল। নাকি? জান, জান। জান। জি জান। জি র দু জবর রান। জি। জ দু জা, জবর জান। জা দু যা জবর জান। যা দু জবর জান। জি, শিন দু জবর এক জবর নাকি? দু দু জবর। জবর জি শিন দু জবর সান। জি শিম দু জবর সন। জি। সদ দু জবর সন। 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 জি, সদ জবর কি হয়? গয় স, তো সন। স জবর সন। জি দদ দু জবর দন। জি ত দু জবর তন। জি জ দু জবর জন। আইন দু জবর আন। জি। গয়েন দু জবর গন। ফা দু জবর ফান। কফ দু জবর অক্ষরের টানের কান। দিকে খেয়াল রাখবেন কিন্তু, হ্যাঁ, আমি ধরছি না, ভুলে ক যাবে বলে। জি জি। জি কফ দু জবর কান। কাফ দু জবর কান। তারপর মিম দু জবর মান। লাম, লাম, নুন এখানে লাম ছেড়ে লাম যাচ্ছে। দু জবর। আচ্ছা, মানে আমি ফুল ডিসপ্লে করেছি তো। একটু ছোট করে দেবো হ্যাঁ, বলেন। লাম না না না, আমি মোবাইলে করে নিয়েছিলাম আর কি। লাম দু জবর লান। মিম দু জবর মান। নুন দু জবর নান। ওয়াও দু জবর ওয়ান। হা দু জবর হান। হামজা দু জবর হান। আন, ওয়া ইয়া আন। ইয়া দু জবর আন। ইয়ান। ইয়ান। জি, এবার আমরা পড়বো কি দিয়ে? রান হবে। দুজের দিয়ে। র দুজাবার, না র দুজাবার, র দুজাবার, র র দু দুজাবার জবর উচ্চারণটা রন, কি হবে? রন। জি, এবার আমরা দেখব দুজের দিয়ে। হামজাহ দুজের ইন, বা দুজের বিন। এখানে কিন্তু আলিফ গুলো আর লাগবে না, এ আলিফ গুলো সব বাদ, আলিফ গুলো বাদ, এখান থেকে এগুলো সব বাদ। এখানে আলিফ গুলোকে সব কেটে দেন। এই আলিফ গুলো এমনি মানে আগে জাবার দিয়ে আসে বলে এখানে আলিফ গুলো লাগানো রয়েছে, এই আলিফ গুলো সব বাদ। যত আলিফ আছে সব বাদ, সব ডাইরেক্ট অক্ষর ধরেন, সব ডাইরেক্ট অক্ষর ধরেন। তো হামজাহ দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন, তা দুজের তিন, জিম দুজের জিন। ঠিক আছে, তো ভাই কে পড়বে? আচ্ছা, শাহি না, রাজিবুল বিশ্বাস ভাই পড়েন। রাজিবুল বিশ্বাস ভাই পড়েন। এটাই। কোনটা পড়বো হুজুর? হামজাহ দুজের ইন,
বা দুজের বিন। আচ্ছা আচ্ছা, জি জি। চলেন। হামজা দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন, শা দুজের শিন, জিম দুজের জিন, জিমটি টানেন, তিন আলিফ। জিম দুজবর জিম, জের জের। হা দুজবর জামান না জি, জের। হা দুজের হিন। জের, জি জের বলেন, আপনি জবর বলে ফেলছেন। হা দু জি, হা দুজের হিন, জি খ দুজের খিন, জি তারপরে দাল, দাল দুজের দিন, জি জাল দুজের জিন, জি। র দুজের জিন, জা দুজের জিন, শিন দুজের শিন, তিন। শিন দুজের শিন, জি। সদ দুজের, সদ তিন। দুজের সিন। শিন, জি। শিন, সদ দুজের শিন, দদ দুজের দিন, তো দুজের তিন, জ দুজের জিন, আইন দুজের ইন, ওইন সব ভাই দুজের পড়তে থাকেন, গিন, সব ভাই পড়তে থাকেন। অনেক ভাই মুখ বন্ধ করে আছে, মনে মনে করছে হুজুর ফা, দেখা পায় না। আমি কিন্তু দেখতে পাচ্ছি ফা অনেক ভাই চুপচাপ দুজের রয়েছে। ফিন, জি। কফ দুজের কিন, অক্ষরের টানটি কাফ লক্ষ্য দুজের রাখবেন। কিন, লাম দুজের, কাফ। একটু টান জি দেন, জি, তিন আলিফ করে। লাম, লাম দুজের লিন, মিম দুজের মিন, মিন। নুন দুজের মিন। মিম, জি। নুন, নুন দুজের মিন, নিন। হ্যাঁ। ওয়াও নিন নিন, জি। ওয়াও দুজের ওয়াও দুজের উইন, বিন। জি। ওয়াও দুজের উইন, ইন না জি, বিন। ভি ভি। হা বিন। দুজের হিন, ওয়াও দুজের বিন। বিন ভি ভি বিন, ভি ভি। উপরের দাঁত এই ওয়াও ঠোঁটে লাগবে, দুজের, বিন। ওয়াও দুজের, জি জি, বিন, জি হা, হা দুজের হিন, জি। খ দুজের খিন, হামজা। তারপরে আপনার হামজা দুজের, হামজা দুজের ইন। ইন, যে হামজাদের কি হয়, ই, তাহলে ইন। ইন, জি। ইয়া দুজের, ইন। জি জি জি, ইন, জি ইয়া দুজের ইন, জি। এবার আমরা পড়বো দু পেশ দিয়ে, সে আলিফগুলো বাদ। আলিফগুলো বাদ, শুধু দু। যখনই জি জি জাবার পড়বো, দু জি জি জাবার, জি জি, তখনই শুধু আলিফ হবে, বাদ বাকি সময় আলিফ বাদ সব। শুধু লেখার সময় এমনি লেখা হচ্ছে, একদম, পড়াও হচ্ছে না। জি জি, জি। দু জাবারের সময় পড়াও হচ্ছে না, পড়া কি হচ্ছে, হয়নি। এবার আমরা দু পেশ দিয়ে পড়ো, হামজা দু পেশ উন। হামজা পেশ কি হয়, উ। তো দু পেশ উন, নুন বাড়বে, উন। হামজা জি। বা দু উন, পেশ, বা পেশ কি হয়, বু। তাহলে জি বুন। জি, তা দু পেশ তুন। বাপেস বু, তা বুল বুল বুল, দু পেশ তুন, তুন। তুন, জিম দু পেশ জুন। জুন, জি। তো এরকম ভাবে পড়বেন, নূর হাসান ভাই পড়েন, পেশ লাগিয়ে পড়েন। হামজা পেশ উন, হামজা বা দু পেশ, পেশ, দু হামজা পেশ। দু পেশ, হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, তা দু পেশ সুন, জিম দু পেশ জিম জুন, টানেন, হা তিন দু, আলিফ। জিম তিন আলিফ। জিম, জিম দু পেশ দুন, হা দু পেশ হুন, খ দু পেশ খুন, দাল দু পেশ দুন, দাল দু পেশ জুন, র দু পেশ রুন, জ দু পেশ জুন, সিন দু পেশ সুন, জা দু পেশ জুন। জা দু জা পেশ দু পেশ দা, জুন। জা দু পেশ জুন, জি। সিন দু পেশ সুন, সিন দু পেশ সুন, দ দু পেশ দুন, তত দুই পেশ। ত দু পেশ সুন, দ দু পেশ দুন, তিন আলিফ করে টানেন, তিন আলিফ। স দু পেশ সুন,
দ সব ভাই পড়েন, দু সব ভাই পেশ পড়েন। দুন, তুই, দু পেশ ত তুন, ত জই, ত তো এ নয় জি, ত। ত, ত দু পেশ তুন, জ দু পেশ জুন, আইন দু পেশ উন, জি গাইন দু পেশ গুন, জি। ফা দু পেশ ফুন, কাফ দু পেশ কুন, কাফ দু পেশ কুন, কফ, এটি জি কফ, কাপ নয় জি। এটি লক্ষ্য রাখতে হবে একটু, ঠিক আছে জি। কফ, কফ দু পেশ কুন, কাফ দু পেশ কুন, জি। লাম দু পেশ লুন, লাম দু পেশ লুন, মিম দু পেশ মুন, নু দু পেশ নুন, নু নয় জি, ক, নুন, নু, নুন। জি বলেন। নু, নু দু পেশ নুন, নু অ নয় জি, নু দু, নয়, নু নয়, নুন, নুন। নু, নুন দু পেশ নুন, জি অ দু পেশ উন, জি। আ দু পেশ হুন, হামজা দু পেশ হুন, উন, ইয়া দু হামজা পেশ পেশ, কি হয়? উ, হামজা পেশ হুন, উ, উ। হামজা পেশ হামজা পেশ হু, হু, তাহলে উন হবে। হামজা পেশ হুন, হামজা দু পেশ উন। হামজা দু পেশ হুন, হুন ইয়া নয় দু জি, পেশ উন, উন, উন। উন, জি। ইয়া দুই পেশ উন, ইউন, ইন, ইউন, ইয়া দু পেশ ইন, ইউন, ইউন, ইউন। ইউন, জি ইয়া দু পেশ ইউন। জি, চলেন নিচে চলেন। তো আমরা উপরে জেনে নিয়েছিলাম যে নুন সাকিন কার বলে, তাই তো জি। যে নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। এখানে আমরা ইজরা শিখবো যে তানবিনের ইজরা কেমন ভাবে হয়। দেখেন, সবাই বলেন তার উপরে দু জাবার তানবিন এসছে। তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই। সবাকের দিকে দেখেন তবে বুঝতে পারবেন। তার উপরে দু জাবার তানবিন এসছে, এরকম ভাবে বলতে হবে। তার উপরে দু জাবার তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। ফের বলেন তার উপরে দু জাবার তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। এখানেও দেখেন তার নিচে দুজের তানবিন এসছে, দুজেরটাও তানবিন না জি। দু জবর যেমন তানবিন, দুজেরটাও তানবিন। তো তার নিচে দুজের তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। তার উপরে দুই পেশ তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। মুখস্থ হয়েছে? যার উপরে থাকবে তানবিন, যেই সূরাতে দুই জবর থাকলে দুই জবর, দুই জের থাকলে দুই জের, দুই পেশ থাকলে দুই পেশ, সেটা বলতে হবে যে তার উপরে দুই পেশ তানবিন এসছে। যে যে আকৃতিটা থাকবে, সেটা দুই জের হোক, দুই পেশ হোক, দুই জাবার হোক, সে আকৃতিটা বলতে হবে যে তার উপরে দুই জাবার তানবিন এসছে, দুই জাবার তানবিন এসছে। তাই কি বলবো, তানবিন সাকিন আওয়াজ একই। তার উপর দুই জাবার তানবিন এসে, তানবিন সাকিনের আওয়াজ একই। তার উপরে দুই জাবার তানবিন এসে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই। জি। তো এটি পড়বেন। আহ সাহিল ভাই পড়েন তো। তা হামজা আর দুজে বার্তান উচ্চারণটা দেখেন, তা দু জাবার তান, তা হামজা বলবো না নুন জাবার তান। জি হুজুর, এখানে হামজা হবে না। জি, না উপরে পড়লাম হয়নি, দেখেছেন তো জি। ওখানে হামজা জি। না, ওটা আলিফ জি। ওর উপরে জবরজের পেশ কিছু নেই, ওটা তার দু জাবার। ও, আচ্ছা, ঠিক। আর এখানে তা ইজরা করবেন। দুজে বার্তান। এই ইজরাটি দেখে নিয়েছেন। এখানে ইজরা যেটি হ্যাঁ, করবে বলবো। নুন সাকিনের, নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিন, সাকিনের লক্ষ্য আচ্ছা, টান ঠিক। দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। শুধু এতটুকু চেষ্টা বলবেন যে নুনের উপর সাকিন এসছে, নুন সাকিন। জি পড়েন। হুজুর তার তা তার দুজে উপরে আলিফ বার্তান। আছে, আলিফ এক্ষুনি আমি আলিফ পড়তে হবে না? এক্ষুনি আমি বলে দিলাম যে দু জাবার এলে বিনা আলিফে লেখা হয় না। আলিফটা লেখা হয় হ্যাঁ, কিন্তু পড়া হয় না। পড়া হয়ে যায়, জি ঠিক আছে। জি পড়া। চলেন। তা দুজে বার্তান। জি। তার উপর তার উপর দুজে বার, তার উপর তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। তার উপরে দু জাবার তানবিন এসছে, সেটা কে তার উপর উল্লেখ করতে দুজে বার হবে জি। তানবিন এসছে। জি তার উপর দুজে বার তানবিন এসছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই।
যেমন? যেমন তা দুই যাবার তান, জি, তারপরেরটি পড়েন। তা নুন যাবার তান, জি, আমরা এই জন্য বলছি তানবিন নুনের নুন ওপর সাকিনের সাকিন আওয়াজ এসছে। একই, শোনেন। আমরা এই জন্য বলছি তানবিন নুন সাকিনের আওয়াজ একই, দেখছেন তা দু জবর তান উচ্চারণ হয়েছে, তা নুন জবর তান। তাহলে নুন সাকিন আর তানবিনের আওয়াজ একই হলো না হলো না? একই হলো। জি, জি, চলেন। একই। জি, পড়েন। তা তা নুন যাবার তান, জি, নুনের ওপর সাকিন এসছে তাই আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিন। নুন সাকিন তাই আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি, চলেন। পড়ে এবার শুধু পড়ে চলেন, শুধু পড়ে চলেন। বা তুজের বিন, বা নুনজের বিন, জি না, বা তা নয়, জি তা, দুপেশ জি। তুন, জি, তা দুজের তিন এটি রয়েছে। তা দুজের তিন, তা দুজের তিন, তা নুনজের তিন, নুনটি টানেন। তা তা দুপেশ তুন, নুন, নুনটি টানেন জি একটু, তিন আলিফ। তা দুজের তিন, তা নুনজের তিন, তা দুপেশ তুন, তা নুন পেশ তুন। জি, এটি পড়বে ইমতিয়াজ উদ্দিন ভাই, পড়েন তো। ইমতিয়াজ উদ্দিন ভাই, পড়েন। সা দু যাবার সান, সা নুন যাবার সান, পড়েন। সাদুজের। সা দুজের সিন, সা নুন জের সিন, জি, সা দু পেশ শুন, সা সা নুন পেশ শুন, তুন, তুন, শুন, তুন। জি, শুন। জি, ঠিক আছে, জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহ। তারপরেরটি পড়বেন, আচ্ছা, দুলু ভাই পড়েন। দুলু শেখ ভাই, পড়েন। জি হুজুর। পড়েন। জিম দো জবর জন, জি জবর জান, জান। জিম নুন জবর জন, জি, জিম দু জের জন, জিন। জিমজের কি জিন, হয়? জি, জিম তাহলে জে জিন হবে। জি, জি, জিন, জিম নুন জের জিন, জি, জিম দু পেশ জুন, জিম নো পেশ জুন। জি, ঠিক আছে, জি। আচ্ছা, নূর হাসান ভাই, পড়েন তো। নূর হাসান ভাই, পড়েন। পড়েন ভাই। দাল দু পেশ দুন, জি না, দেখে বলেন। দাল আলিফ জাবার, দাল হামজা আলিফ পড়া জের হবে দি, না, আলিফ পড়া হবে না, হামজাও পড়া হবে না। এর পেশ এটি, আর এটি তো জাবার। দাল দেখে, জাব, দাল জাবার দা, দাল দো জাবার দান। দাল দু জাবার দান, দাল নু জাবার দান, নুন, নু বলবেন না জি। দাল দাল নু জাবার দান, জি, দাল দু পেশ দুন, দাল দুজের, দাল দু জের দি, একটু দেখে বলেন। দাল জের কি হয়? দি। তো নুন যোগ করেন, দিন। জি, দাল দু জের দি, নু জা- নু পেশ নু, দাল দি নু, জি, দাল নু পেশ দুন, এটি পড়েন, এটি। দাল দু জেরে দিন।
দাল দু জের দি, দাল দু পেশ দুন, এটি পড়েন দাল নুন জেরে দিন। দাল নুন জের দিন, দাল দু পেশ দুন, দাল ও পেশ দু, দাল নু ও পেশ দু, ওয়াও কোথায় পাচ্ছেন জি? হুঁশের সাথে পড়েন একটু জি। দাল দু পেশ দু, দাল নু পেশ দু, দাল নুন পেশ দুন। দাল নুন পেশ দুন। ঠিক আছে জি। চলেন আমরা অনুশীলন দেখি একটু। তো ইজরা তো আমাদের মুখস্থ করে দিয়েছি, আমরা মুখস্থ করে নিয়েছি। তাও একবার আমি বলে দিচ্ছি এখানে। আদান, আইন আলিফ জাবার আ, দাল দু জাবার দান। দাল আলিফ জবর বলার প্রয়োজন নাই, আমি বারবার বলছি দাল দু জবর, দাল আলিফ জবর বলার প্রয়োজন নাই। এটি শুধু লেখা হয়, দু জবর যখন আসে তখন আলিফ দিয়ে তারপরে দু জবর লিখতে হয়। যে অক্ষরকে লিখবেন সে অক্ষরের পাশে আলিফ দিয়ে তারপরে দু জবর লাগাতে হবে, না তো দু জবর লাগানো যায় না। জি, তাহলে দাল দু জবর দান, আদান। আইনে আলিফের ডান দিকে জবরের সালিম মাদ্দা, আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের ওপর দুই জাবার তানবিন এসছে, দুই জাবার তানবিন কেরম বলতে হবে? দুই জাবার তানবিন এসছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই। সবাই বলেন দালের ওপরে দুই জাবার তানবিন এসছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই। বলেন দালের ওপরে দুই জাবার তানবিন এসছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই। বলেন দালের ওপরে দুই জাবার তানবিন এসছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই। যেমন আদান। মুনতাজ ভাই পড়েন তো তারপরেরটি। মুনতাজ ভাই বিসমিল্লাহির রহমান জি পড়েন। জি সাউইন জি সিন ওয়াও জবর সাউ হামজা দোজের ইন সাউইন জি নুন সাকিনের ডান দিকে জবর এসছে ওয়াউলিন জি ওয়াউলিন যে নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয় টান হামজা দেওয়া নিচে নিষেধ, দোজের টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ জি সব ভাই হামজা পড়বেন, সব নিচে ভাই পড়বেন, মুখ বন্ধ করে থাকবেন না জি। মুখ বন্ধ করে থাকলে জি হবে না। হ্যাঁ, একটু মুখ নাড়িয়ে নাড়িয়ে পড়েন, দুলে দুলে পড়েন, কি সুন্দর হবে দেখবেন, কি সুন্দর পড়া হবে। পড়েন পড়েন, বলেন ভাই মুমতাজ ভাই। হামজা দোজের তানবিন এসেছে তানবিন আর নুন সাকিনের আওয়াজ আছে জি যেমন সাউইন আরো একটি পড়েন। ফামান ফা জবর ফা মিম জবর মান ফামান ফায়ের উপর জবর এসছে জবরটি হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ মিমের ওপর জবর এসছে জবরটি হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ নুনের ওপর সাকিন এসেছে সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় যেমন ফামান জি আরো একটি জিনিস এখানে বলবেন, নুনের ওপর সাকিন এসছে, নুন সাকিন। হ্যাঁ, জি প্রথমে বলে দেবেন নুনের ওপর জি সাকিন এসছে, নুন সাকিন। হ্যাঁ, সাকিন হলো অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, পরে এটি বলে দেবেন। জি যেমন, যেমন ফামান তারপরেরটি পড়েন। কুন কা বিসমিল্লাহির রহমানির রহিম কাপ নুন পেশ কুন কাপের ওপর পেশ এসছে পেশটি হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ জি নুনের ওপর সাকিন এসছে নুন সাকিন নুনের ওপর সাকিন এসেছে সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় যেমন জি কুন জি আর ডবল করে আর নুনের উপর সাকিন এসে বলার দরকার নেই। নুনের উপর সাকিন এসে নুন সাকিন, সাকিনের অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে জি, ডবল করে আর নুন সাকিন বলার দরকার নেই। ঠিক আছে, নাইমুল মুস্তাহার ভাই পড়েন তো এটি। নাইমুল মুস্তাহার ভাই পড়েন। জি জি মারাদুন বানান করে মিম পড়েন। জাবার মা জি র বানান করে পড়েন। জাবার রা জি র দাল জবর, দুপেশ দুন র জি র, জাবার র জি দাল দুপেশ দুন
মরদুন, মারদুন, মারাদুন। মারাদুন। জি। মিমের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দোয়াদের উপরে আরো একটি যেটা হবে, রর আহ, উপরে জবর এসছে, র পুর হবে। রয়ের উপর জাবার এসছে, রটা পুর হবে। আর দোয়াদের উপরে দুপেশ এসছে, দুপেশ তানবিন এসছে, তান তানবিন ও নুন সাকিনের আওয়াজ। হ্যাঁ, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম হবে। জি, ঠিক আছে, যেমন যেমন। মারাদুন, জি, তারপরেরটি মারাদুন। পড়েন, তারপরেরটি। রাসূলুন, রসুলুন। জি, র হবে, কি যাবার হবে? রা, জি, রর উপরে জবর এলে রসুলুন। র পুর হয় তো র। তারপর জি, রর উপর যাবার হলে রপুর হবে। তাই আমরা কি পড়বো? রসুলুন। জি। রয়ের আমরা উপরে যাবার এসছে, যাবারটি হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপরে পেশ এসছে, তো ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটা ওয়াও মাদ্দা হবে এবং একালি পরিমাণ টান হবে। লামের উপরে দুপেশ তানবিন এসছে, নুন সাকি আহ, তানবিন তানবিন আর নুন সাকিনের, তানবিন নুন তানবিন সাকিনের, আওয়াজ। তানবিনের আওয়াজ নুন সাকিনের সমতুল্য। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। একই, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই। যে জি, রাসূলুন, রসুলুন। রসুলুন। জি, এখানে আপনি আরো একটি যেটা ছেড়ে দিয়েছেন সেটি হবে, এটি সবসময় খেয়াল রাখবেন যে রর উপরে জবর এসছে, র পুর হবে। পুর মানে র হবে, আর রা রপুর হবে হবে, না। জি। র, রা হবে না, র হবে। জি, এটি মাথায় রাখতে হবে। রসুলুন, জি। রসুলুন। হুদান, জি, হাফেজ হু, ঠিক আছে। জি, ঠিক দাল আছে। আপনি দুজাবার দান, এই হুদান। ইজরাটি আর একবার করেন, এই ইজরাটি আর একবার করেন। রসুলুন, রয়, রয়ের উপরে যাবার এসছে, যাবারটি পুর হবে, রর রটি উপরে পুর জবর হবে, এসছে, র পুর হবে। জি। রপুর হবে। আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটা ওয়াও মাদ্দা হবে, একালি পরিমাণ টেনে পড়তে হবে। লামের উপরে দুজের, লামের উপরে দুপেশ এসছে, এটা নুন সাকিনের এই, লামের উপর দুপেশ তানবিন এসছে। দুপেশ তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের এটা আওয়াজ। তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই হবে। আর একবার বলেন, দালের উপর তা- দুপেশ তানবিন এসছে, সব ভাই বলেন। দালের উপরে দুপেশ তানবিন এসছে। লামের উপরে দুপেশ তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই, ঠিক আছে ভাই, সাহিল ভাই পড়েন তো। তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই, ঠিক আছে, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই। হাফ, সাহিল ভাই পড়েন। হাফেজ হু, দাল ইয়া দুজাবার দাই, হু ইয়া দান। বলবেন না, ইয়া বলার প্রয়োজন নাই। দাল দুজাবার দান, হাফেজ হু, দাল দুজাবার দান, হু দান। হুদান। হায়ের ওপর পেশ, হুদান। হু দান, জি। হু দান। জি। হায়ের ওপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ডালের ওপর দুজাবার তানবিন এসছে, উম, ডালের ওপর দুজাবার তানবিন এসছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই। জি, যেমন। যেমন হুদান, হুদান। জি। জি, তারপরেরটিও পড়েন। প- গসি, গসিকিন। ইজরা বানান করে পড়েন একেবারে। গয়েন, গয়েন হামদু ব্যাপার গ, সিন জের সিন। গাইন আলিফ জাবার গ। হামজা হলে ওর উপরে জবর জের পেশ থাকতে হবে, তবে হামজা হবে। বলেন গাই। গয়েন আলিফ জাবার গ, গ। গ। জি। টান হবে, সরি হুজুর। গয়েন আলিফ জাবার গ, জি। সিন জের সি, গসি। কফ দুজের কিন, গসিকিন। জি। হিজড়া করছি। জি। আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মারতে হবে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে করতে হবে। জি। সিনের নিচে জের এসছে, হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। কফের নিচে দুজাবার দুজের তানবিন এসছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই। যেমন।
যেমন গসেকিন। জি, চলেন আমরা নিচের দিকে প্রশ্নমালা দেখি। প্রশ্নমালা, তানবিন কাকে বলে? প্রথম প্রশ্ন এখানে রয়েছে, তানবিন কাকে বলে? তানবিন কাকে বলে? নূর হাসান ভাই বলেন তো, তানবিন কাকে বলে? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। নুন दो जेर সাকিনের दो মা- पेश। নুন সাকিনের মাঝে যেটা তানবির থাকে ওকে তানবির বলে। জি না, দু জাবার দুজের দুই পেশকে তানবিন বলে। কি বললাম? দু দু জাবার জামা দুই পেশকে তানবির বলে। দুই পেশ, দুই দু জের কেও তানবিন বলে, দুই জের কেও তানবিন বলে। দু জাবার দুজের দু পেশকে তানবিন বলে, ঠিক আছে। দু নুন জামা সাকিন, দুই পেশকে নুন সাকিন কাকে বলে? দু মুস্তাকিন ভাই জামা বলেন, দুই পেশ মুস্তাকিন ভাই বলেন নুন সাকিন কাকে বলে? নুন সাকিন হুজুর বুঝতে পারলাম না। জি, আপনি লাস্টের দিকে এসেছেন তাই তো, ওই জন্য। যে নুনের উপরে না সাকিন না, থাকে, প্রথম থেকে যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। হ্যাঁ, জি, তানবিন যে কাকে বলে? নুনের উপর সাকিন থাকে তাকে, যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা। জি, আনফান শব্দটির বানানো ইজরা। আহ আচ্ছা, মুস্তাকিন ভাই করেন। আনফান, এখানে দেখেন, স্ক্রিনে টেনে বড় করে নেন। হামজা দো জবর আন, হামজা নুন জবর আন, জি, হামজা নুন জবর আন, পান পান দো পান পেশ ফুন, ফা আন, দু জবর ফান। দো জবর ফান, আন ফান। জুম হচ্ছে না কেন? দুটাই তো হয়েছে। আনফান। আন ফান, জি, আন ফান। ইজরা করেন হামজার উপরে। ইরা, হামজার উপরে জবর, সে জবরটি হলো হারাকাত, এটাকে তাড়াতাড়ি করতে টান দেওয়া নিষেধ। জি নুনের উপরে সাকিন এসছে, এটাকে নুন সাকিন বলে। আহ, তাই তো হুজুর? জি জি, পড়েন পড়েন। নুন সাকিন নুন সে নুন সাকিন সাকিন বলে। বলে। জি, সাকিন আল অক্ষর নুন আখের সাকিন অক্ষরের বলে, সাথে, সাকিন আল অক্ষর। আগের অক্ষরের সাথে, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, ফার উপরে আহ, তার উপরে দো জবর এসছে, দু জাবার তানবিন এসছে। দো ফার উপর জবর তানমিন এসছে, তানমিন অক্ষর। তানবিন নুনে ও নুন সাকিনের সাকিনের সঙ্গে আওয়াজ একই। একই, তানমিন সাকিন আওয়াজ এক। যেমন, উম, আন যেমন ফান, আনফান। জি আন ফান, জি, আন তারপরে ফান। আসে 11 থেকে 12 নম্বর মাখরাজ অনুসরণ করুন। এবারে 11 এবং 12। 11 নম্বর মাখরাজটি হলো তা। তায়ের মাখরাজ মানে তা উৎপত্তি স্থল কোথায় থেকে? জিভের আগা এবং উপরে